আসসালামু আলাইকুম। আমি আবু সালেহ নোমান, সহকারী শিক্ষক, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাত্র সুনামগঞ্জ। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় 2021 সালের ইউটিউবের নতুন নিয়মে কিভাবে ইউটিউব চ্যানেলের ইউআরএল কাস্টমাইজ করা যায়। তো ইউআরএল কাস্টমাইজ ব্যাপারটা কি সেটা নিয়ে আজকে আলোচনা করব প্রথমে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেই সাথে পাশে থাকা বেল আইকন অন করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিউয়ার্স, আমরা আগে জেনে নিই কাস্টম ইউআরএলটা কি। কাস্টম ইউআরএল হচ্ছে ব্রাউজারের অ্যাড্রেস বারে যে লিংক আসে সেই লিংকটি হচ্ছে ইউআরএল। আমরা যদি একটু দেখে নিই, এই যে ইউটিউব, যখন আমরা এই যে ইউটিউবের উপরে যে অংশটা আছে এখানে আমরা এই ভিডিওটা যদি অন করি, এই হচ্ছে তার ইউআরএল। রিয়েলের যে কোনো ফার্নিচার অর্ডার এভাবে realfurniturebd.com এই অ্যাড্রেস বারে যে লিংকটা আসছে এগুলো হচ্ছে youtube.com ওয়াচ, এটা হচ্ছে ভিডিওর ইউআরএল। আমরা যদি চ্যানেলে দেখতে চাই তাহলে চ্যানেলে ক্লিক করলেই চ্যানেলের এই যে ইউআরএলটা আসছে এটা হচ্ছে চ্যানেলের ইউআরএল। তো ইউআরএল কে কাস্টমাইজ করলে সুবিধা কি? ইউআরএল কে যদি আমরা কাস্টমাইজ করে নেই তাহলে দ্রুত ও সহজে যে কাউকে আমরা আমাদের চ্যানেলের অ্যাড্রেসটা শেয়ার করতে পারবো। রয়েছে তার মধ্যে ইউআরএল এর বেশ সুবিধা রয়েছে। আমরা যারা ইউটিউব ব্যবহার করি তারা আমরা বুঝতে পারি যে প্রথমেই যে সুবিধাটা সেটা হচ্ছে যে আমরা দ্রুত যে কারোর সাথে শেয়ার করতে পারি আমাদের অ্যাড্রেসটা। তাছাড়া আমাদের চ্যানেলের যদি আমরা কাউকে চ্যানেল খোঁজার জন্য দিতে দেই তাহলে সেক্ষেত্রে আমাদের ইউআরএলটা যদি কাস্টম করা থাকে তাহলে একই নামে অনেকগুলো চ্যানেল থাকতে পারে, কিন্তু কাস্টমাইজ করা ইউআরএল অন্য কেউ দ্রুত সময়ে পেয়ে যাবেন। আর ইউআরএলটাকে আমি সাধারণত একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে একটা বাসার ঠিকানার মতো। যেমন আমি আমার বাসার ঠিকানা যদি দিয়ে দিই যে এই গ্রাম অথবা এই রোড, এই হচ্ছে উপজেলা, জেলা, বিভাগ কিংবা দেশের নাম, এই ঠিকানা অনুসারে যেভাবে আমাকে খুঁজে পাওয়াটা একদম সহজ, সেভাবে একইভাবে আপনি যদি আপনার ইউআরএলটা দিয়ে দেন তাহলে আপনার ইউআরএল অনুসারে আপনার চ্যানেলটা পাওয়া একদম সহজ। তো এবার চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই যে ইউআরএল কাস্টমাইজ করতে হলে কিছু এলিজিবিলিটি রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নিই। ইউআরএল কে কাস্টমাইজ করতে হলে প্রথমেই যেটা একটা এলিজিবিলিটি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে হ্যাভ 100 or more সাবস্ক্রাইবার। প্রথমে আমাদেরকে 100 জন সাবস্ক্রাইবার, মিনিমাম কমপক্ষে 100 জন সাবস্ক্রাইবার লাগবে। বি এট লিস্ট 30 days old, চ্যানেলটি কমপক্ষে 30 দিন বয়স হতে হবে। তার মানে হচ্ছে যদি 100 জন সাবস্ক্রাইবার থাকে কিন্তু 29 দিন বয়স থাকে সেক্ষেত্রে ইউআরএলটা কাস্টমাইজ করা যাবে না, কমপক্ষে 30 দিন হতে হবে চ্যানেলের বয়স। হ্যাভ অ্যান আপলোডেড প্রোফাইল পিকচার, 3 নম্বর যে শর্ত সেটা হলো যে প্রোফাইলে একটা পিকচার থাকতে হবে। আর চতুর্থ শর্ত হচ্ছে হ্যাভ অ্যান আপলোডেড ব্যানার ইমেজ, আর চতুর্থ শর্তটা হলো যে ব্যানার থাকতে হবে। তো আমার চ্যানেলের মধ্যে এই চারটাই শর্ত পূরণ হয়েছে। এখন আমি আমার চ্যানেলের ইউআরএলটাকে কাস্টমাইজ করব এবং আপনাদের সাথে কিভাবে কাস্টমাইজ করতেছি সেই বিষয়টা শেয়ার করব। তো চলুন ভিউয়ার্স, আমরা প্রথমে আমাদের এই যে প্রোফাইল আছে প্রোফাইলের মধ্যে ক্লিক করব। এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে মাউসের স্ক্রল ঘোরালে কাস্টমাইজেশন এই অপশনটা পাবো। আমরা কাস্টমাইজেশনে ক্লিক করব। এবার এখানে তিনটে অপশন পাবো, একটা হচ্ছে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। আমরা বেসিক ইনফোতে ক্লিক করব। বেসিক ইনফোতে ক্লিক করার পরে আমরা এই যে চ্যানেল ইউআরএল এই অপশন দেখতে পাবো। আমরা যদি চ্যানেল ইউআরএল এর জন্য এই লার্ন মোডে ক্লিক করি তাহলে এই যে এই অপশনটা পাবো। এখানে এগুলো দেখতে পারবো যে শর্ত রয়েছে, সেই শর্তগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এখন আমরা চেঞ্জ করে নেব আমাদের ইউআরএলটা। ইউআরএল চেঞ্জ করে নেওয়ার ক্ষেত্রে আমরা এই যে সেট এ কাস্টম ইউআরএল ফর ইওর
চ্যানেল এখানে ক্লিক করব। Add extra letter or numbers to make a custom URL unique. আমি নুমান বিডি দিয়ে দেখলাম যে এটা হবে না, তাহলে নুমান এসএম আমি যদি দেই তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা হবে, এই যে রাইট চিহ্ন দেখাচ্ছে। আমি পাবলিশে ক্লিক করব। কনফার্ম করার জন্য বলছে, আমি কনফার্ম করে দিলাম। গো টু চ্যানেল, আমাকে দেখাচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে। এখন থেকে আমার ইউআরএলটা আগে যেটা ছিল সেটা আর থাকবে না। তো আমরা দেখার জন্য এখানে একটু রিফ্রেশ দিয়ে নিব, অথবা একটু সময় অপেক্ষা করব, তারপরে দেখা যাবে যে ইউআরএলটা কাস্টমাইজ হয়ে গেছে। তো এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, যদি সাথে সাথে না হয় তাহলে একটু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই দেখা যাবে যে ইউআরএলটা কাস্টমাইজ হয়ে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।